বিছানায় এরকম পরিপাটি থাকলে কার না ভালো লাগে। আজকে বাসায় অনেক মেহমান আসবে, তার জন্য খাবারের আয়োজন চলতেছিল। তো কাজের মাঝখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। আজকে সারাদিন কি কি করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল লেডিস। আজকে আমার ভয়েসটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার ঠান্ডা লাগবে এটা তো হতেই পারে না। যাই হোক, আজকে সারাদিন কি কি করবো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো শুরু করি। তো মেহমানরা আসবে তার জন্য আমি একটা সুন্দর চাদর বিছিয়ে নিয়েছিলাম। বিছানা যদি পরিপাটি থাকে তাহলে ঘরটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এইদিকে কিন্তু আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছিল আর এইদিকে ডাল রান্নাও শেষ। রান্নাঘরে যেয়ে দেখলাম কোনো সাহায্য লাগবে নাকি, দেখলাম আমার কোনো কাজ নেই। ভাবলাম কেননা একটা মানি প্ল্যান্ট গাছ লাগাই, যেই ভাবনা সেই কাজ। আমি গাছ লাগানোর জন্য বাহিরে আমার যে মাটির মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম ওইখান থেকে দুটি ডাল কেটে নিয়েছিলাম। আর এটি কিন্তু পানির মধ্যে লাগাবো, ঘর সাজানোর জন্য ঘরের মধ্যে রাখবো। এই তো ওই গাছ থেকে দুটি সুন্দর সুন্দর ডাল কেটে নিচ্ছিলাম আমি। আর নিচে শিকড়গুলো কেটে দিচ্ছিলাম, কারণ পানির মধ্যে রাখলে এইভাবে নতুন শিকড় গজাবে, ওগুলো আর প্রয়োজন হবে না, ওগুলো থাকলে আরো দেখতে খারাপ লাগবে। আর এরকম একটা সসের কাচের বোতল নিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে আগে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, যার কারণে ভাবলাম কেননা এটার মধ্যে লাগানো যাক। আর ওটার মধ্যে সুন্দর পাথরও ছিল, ওটাই আমি বের করানোর চেষ্টা করছিলাম। ওটাকে ধুবো ভালোভাবে, আবার লাগাবো, তাহলে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। আর গাইস, আমি এত অসুস্থ থাকার পরও তোমাদের জন্য ভিডিও মেক করি। আর তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ, আমি কতটা অসুস্থ। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা তো একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আর অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা পাশে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বোতলের ভিতর থেকে পাথরগুলোকে বের করে নিয়েছিলাম আর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম কোন দুইটা ডাল আমি লাগাবো মানি প্ল্যান্ট গাছের। এই তো মানি প্ল্যান্ট গাছের দুটি ডাল কিন্তু খুবই সুন্দর, এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর কারণ পাথরগুলো নোংরা হয়ে আছে, যার কারণে আমি এখন কলে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে। আর কত কষ্ট করে যে বোতল থেকে পাথরগুলোকে বের করেছি। আর তোমরা যদি এরকম মানি প্ল্যান্ট গাছ লাগাও তাহলে কিন্তু পানির মধ্যে যদি লাগাও, কাচের বোতলে লাগাবে, কারণ দেখতে খুবই সুন্দর লাগে কাচের বোতলে মানি প্ল্যান্ট গাছ লাগালে। আর একটা সুন্দর আলোযুক্ত জায়গায় রাখবে যেখানে ভরপুর মানি প্ল্যান্ট গাছ আলো পাবে, এখানে কিন্তু পানির মধ্যে ভালো হবে। পাথরের পাশাপাশি কিন্তু আমি বোতলটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ বোতলের মধ্যে পানিগুলো যদি ঘোলা দেখা যায় তাহলে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা দেখতেও সুন্দর লাগবে না। আর এই তো পাথরগুলোকে ধুয়ে বোতলটাকে ধুয়ে এখন পাথরগুলোকে বোতলের মধ্যে একটা একটা করে রাখবো। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আগের কাটা দুটি গাছের ডাল এখন শুধু জাস্ট একটু বসিয়ে দিলেই হবে, হয়ে গেল তোমাদের মানি প্ল্যান্ট গাছ। আর এটা কি আসলেই টাকার গাছ? এটাকে ঘরে রাখলে টাকা আসে? তোমরা কিন্তু কমেন্ট করে বলে যাবে। জাস্ট কিডিং গাইস, গুগলে দেখলাম এটাকে টাকার গাছ বলে, তাই তোমাদের সাথে মজা করলাম। আর এখানে আমি পুঁইশাক গাছও লাগিয়েছি, এগুলো দিয়ে ভাবছি চপ বানাবো, তা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে করলা ভাজিও হয়ে গিয়েছে রান্না। করলা ভাজিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আব্বু মেহমানদের খাওয়ার জন্য বড় একটা কাতলা মাছ আনছে, ওটাকে মেখে রেখে দিয়েছে আম্মু ভাজার জন্য। আর এই দুন্দুল দিয়ে কাতলা মাছগুলোকে রান্না করা হবে। আর এগুলো কিন্তু আমাদের গাছের দুন্দুল। এখানে কিন্তু ভাতও হয়ে গিয়েছে। আম্মু কি ফাস্ট, তাই না? আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগাইতে লাগাইতে আম্মু কত কিছু করে ফেলেছে। আর এদিকে কাতলা মাছগুলোকে ভাজতেছে, প্রায় ভাজা শেষ, এটাই মনে হয় লাস্ট, চারটা ভাজতেছে। আর তোমরা যদি আমার মায়ের হাতের রান্নার রেসিপি চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের জন্য দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এইদিকে কিন্তু মাছগুলোকে আম্মু ভেজে ফেলছে আর এখানে রান্নাও করে ফেলছে। আমি পুরো ক্লিপটা নিতে পারি নাই, কারণ বাসায় অনেক মেহমান ছিল তার কারণে। আর মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, দেখতে যেমন সুস্বাদু খেতেও সুস্বাদু। আর এখানে আম্মু কক মুরগি রান্না করার জন্য পেঁয়াজ ভাজতেছিল, এখানে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। আর আম্মুকে বলতেছিলাম আমি নাড়া দিয়ে দিলে মাংসগুলো খেতে আরো বেশি স্বাদ হবে, মানে মজা করতেছিলাম আর কি। রান্না কি একবার লাড়া দিলে কি পুরাটাই কি সুস্বাদু হয়ে যায়? এটা তো আম্মুরই ক্রেডিট। আর এখানে দেখো কত সুন্দর করে আম্মু রান্না করে ফেলছে আর সবাই এত তৃপ্তি করে খেয়েছে। আর সন্ধ্যার দিকে আমি একটা কোন আইসক্রিম নিয়ে খাইতেছিলাম, ফ্রিজে ছিল, তাই ভাবলাম খেয়ে ফেলি, সন্ধ্যার দিকে আর কি খাবো। আর এইদিকে মেহমানরাও চলে গিয়েছে, রাতে আমরা কেউই ডিনার করি নাই। তো এই ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।